সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও উপকূল এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে এগিয়ে আসছে। সোমবার অর্থাৎ আজ এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল অন্ধ্রপ্রদেশ উপকূলের কাকিন্দাতে আছড়ে পড়বে শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়। সেখানে ব্যাপক তাণ্ডব চালাবে। ল্যান্ডফলের সময় ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ হতে পারে 90 থেকে 110 কিলোমিটার গতিবেগে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আগামীকাল থেকে বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাতে কোন কোন জেলাতে চলবে বৃষ্টিপাত আজকে গুরুত্বপূর্ণ আপডেটে জানিয়ে দেবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাব একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখে নিচ্ছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য আজ 27শে অক্টোবর সোমবার সপ্তাহের প্রথম দিন যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে লক্ষ্য করা আছে আগামী 29, 30 এবং 31 বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতার সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। এবার যদি দেখে নেই দক্ষিণবঙ্গের কি প্রভাব নিম্নচাপ ঘূর্ণিঝড়ের জন্য, যেটা লক্ষ্য করা আছে আজ সোমবার অর্থাৎ রাতের পর থেকেই দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। অর্থাৎ আগামীকাল সকাল থেকেই যে নিম্নচাপ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে অন্ধ্রপ্রদেশ উপকূলে, তার প্রভাব কিন্তু বাংলা সঙ্গে উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলের তার প্রভাব রয়েছে। তাই ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সেই আগামী 28 তারিখ, 29, 30 এবং 31 অর্থাৎ সপ্তাহভর এই বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এর প্রভাব বেশি রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে, এর সবথেকে বেশি প্রভাব রয়েছে। এবার চলে যাব সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে, কিভাবে রয়েছে। একেবারেই চলে যাচ্ছি উইন্ডির মাধ্যমে নিম্নচাপের যে বর্তমান অবস্থান। যদি সকালের দিকে লক্ষ্য করি, সেই নিম্নচাপ কিন্তু ক্রমশ এগিয়ে আসছে স্থলভাগের দিকে। গতকাল যেটা দেখিয়েছিলাম সেই নিম্নচাপের যেটা ছিল পোর্ট ব্লেয়ারের এর কাছাকাছি নিম্নচাপের এই অবস্থানটা ছিল, কিন্তু সেটা ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। অর্থাৎ এই বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই যে জায়গা, এই জায়গাগুলোর উপর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন ল্যান্ডফলের সঠিক জায়গা জানানো হয়েছে। কাকিন্দাতে এই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে উপকূলবর্তী যে এই যে কাকিন্দা, এই কাকিন্দাতেই কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশাখাপত্তনম, শ্রীকুলম এই যে জায়গা, এই জায়গাগুলোর উপর ভিজেওয়াড়া ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 90 থেকে 110 কিলোমিটার এর ঘন্টায় গতিবেগ থাকতে পারে। ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। যদি আরও লক্ষ্য করি তাতে কিন্তু আজ বিকেলের পর এবং সন্ধ্যার কাছাকাছি সেই যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটা কিন্তু ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে এবং আগামীকাল ল্যান্ডফলের সঠিক সময় এখন অবধি জানা যায়নি, কিন্তু ল্যান্ডফলের সময় ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার গতিবেগ থাকতে পারে এই ঘূর্ণিঝড়। প্রবল ঘূর্ণিঝড় অক্টোবর মাসের, বিশেষ করে তামিলনাড়ু উপকূল একেবারে অ্যালার্ট জারি করা হয়েছে। বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, কাকিন্দা, এই শ্রীকুলম এই জায়গাগুলোর উপর। এবার চলে যাব সরাসরি দেখানোর চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ বুলেটিন প্রকাশ করেছে তাতে কি বলা হয়েছে। গতকাল এই বুলেটিন প্রকাশ করা হয়েছে ডিপ ডিপ্রেশন ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ হয়েছে তারই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে এটাই বলা হয়েছে কিভাবে যে সাইক্লোনিক সার্কুলেশন, যে নিম্নচাপ তার অভিমুখ কোন দিকে থাকবে, সঙ্গে
যে ক্যাটাগরি কিভাবে হতে পারে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ আজ 27 তারিখ দুটিভাবে ভাগ করেছে, যেখানে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে সন্ধ্যের দিকে যেটা বলা হয়েছে 5:30টার সময়, তার গতিবেগ কিন্তু ক্রমশ বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 80 থেকে 100 কিলোমিটার সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা। যে ল্যান্ডফল যেটা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তাতে কিন্তু আগামীকাল 5:30টা ভোরবেলার সময় ল্যান্ডফল হবে। তার ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে 90 to 110 km পার আওয়ার। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এবং এই ল্যান্ডফলের প্রক্রিয়া চলবে একেবারে বিকেল 5:30টা অবধি। আগামীকাল 90 থেকে 110 কিলোমিটার গতিবেগে এই এক্সট্রিম সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগামী 29 তারিখ এর প্রভাব থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা, সেই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জেলাগুলিকে সতর্ক করেছে। কোন জেলাগুলিকে সতর্ক করেছে সেটা একবার দেখে নেব। আগামী 28 তারিখ বিশেষ করে, অর্থাৎ আগামীকাল, দুই জেলাতে পূর্ব মেদিনীপুর সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাত, একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি জেলাতে। বাকি যে জেলা, সেই জেলাগুলিতে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, দুটি জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টির সতর্কতা। বাকি নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা এই জেলাগুলিতে রয়েছে একেবারে হলুদ সতর্কতা। যদি আবারও দেখি তাহলে লক্ষ্য করা যাবে আগামী 29 বা 30 তারিখ সেখানে কী পরিস্থিতি। 29 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, যেহেতু ল্যান্ডফলের প্রক্রিয়া আগামীকাল কাকিন্দাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ল্যান্ডফলের যে প্রক্রিয়া সেটা প্রায় 8 ঘন্টা ধরে চলার, 8 থেকে 12 ঘন্টা ল্যান্ডফলের প্রক্রিয়া চলবে। সেই ল্যান্ডফলের প্রক্রিয়াতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়েই রয়েছে বৃষ্টিপাত। বিশেষ করে উপকূলবর্তী জেলাতে রয়েছে ব্যাপক বৃষ্টিপাত এবং আগামী 29 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে যেটা লক্ষ্য করা আছে, উপকূলবর্তী জেলা নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 6টি জেলাতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যেখানে এক্সট্রিম রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের প্রধানত নিচের যে 3টি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে এর প্রভাব থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে প্রভাব সেটা লক্ষ্য করা যাচ্ছে পরপর 4 দিন, অর্থাৎ 28, 29, 30 এবং 31 দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। এবং এই নিম্নচাপের জেরে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিকে অ্যালার্ট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ঘূর্ণিঝড়ের কী আপডেট আছে পরের ভিডিওতে ফিরে আসছি।